হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আজ আমার ছেলে ঘরে আর ওর বাবা ডিউটিতে। আজকে অদ্রিতের স্কুল বন্ধ, তো সকাল সকাল মা ছেলে ফ্রেশ হয়ে আইলাম কিচেনে। তো আজকে অদ্রিতের আবদার হইল প্যানকেক খাওয়ার। তো আর কি তৈরি করলাম জিনিসপত্র প্যানকেক বানানোর লাগিয়া। আর যেহেতু আজকে অদ্রিত ঘরে, তো এমন কোনো কাজ নাই যেখানে ও থাকবে না। সব কিছুতে আমার হেল্প করতে আসবে, চাহে আমার ওর হেল্প লাগুক বা না লাগুক। তো এই যে আমাদের পানকেকও প্রায় রেডি। আর অদ্রিত খুব ভালো পায় যে কোনো কাজে আমাকে হেল্প করতে। ওকে আমার ডাকতেই লাগে না যে কোনো কাজে, ও এইসবের জন্য আগে থেকেই রেডি থাকে। তো টিফিন শেষ করিয়া আইলাম গার্ডেনে আমার প্লান্টসগুলোরে দেখতে। আর দেখেন আজকের ওয়েদারটা খুব রৌদ্র বাইরে, আর দিনটাও অনেক বেশি সুন্দর, পরিষ্কার আকাশ। আমি রোজ সকালে টিফিন করার পর একবার আমার গার্ডেনে আসি আমার গাছপালাগুলোরে দেখতে, আর ওদের সাথে অল্প টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন এখানে একটা আনারসের গাছ, আমি ওটা কিছুদিন আগে লাগাইছিলাম। তো ঠান্ডার কারণে ওর পাতাটা একদম হলুদ হয়ে গেছে। যেহেতু ঠান্ডার জায়গা, তো বেশি কিছু হয় না এখানে। তো যাই হোক, কিছু কিছু গাছে ফুলের কলিও আইতে লাগছে, আর সাথে সাথে ফুল ফুটাও শুরু হয়েছে। তো এই সিজনটি আমার খুবই ভালো লাগে। আমার ফুল গাছ খুব ভালো লাগে। তো লাস্ট বছর অনেকগুলো ফুল গাছ লাগাইছিলাম গার্ডেনে। তো এই বছর এইগুলা কিছুটা বড় হয়েছে। যেহেতু এই দেশে 4টি ঋতু, 3 মাস করিয়া থাকে প্রতিটি ঋতু। তো এখন হলো বসন্তকাল, তাই আবহাওয়া সামান্য শুষ্ক। তাই যাদের বাগান আছে আর যারা বাগানের প্রতি আকৃষ্ট থাকে, ওরা এই সময়টিতে গার্ডেনিং করতে ভালো পায়। আর তার মধ্যে আমিও একজন, আমার খুব ভালো লাগে গার্ডেনিং করতে। তো প্রতি বছর আমি টুকটাক গার্ডেনিং করি। তো অল্প সময় গার্ডেনে হাঁটিয়া আইলাম ঘরে। তো এই যে সকালের জমানো চায়ের বাসনপত্রগুলো ক্লিন করার পালা এখন, তারপর রান্না বাড়া। তো অদ্রিত অনেকক্ষণ ধরিয়া আমারে রিকোয়েস্ট করলো ওরে নিয়ে বাইরে যাওয়ার লাগিয়া। তাই কাজকর্ম শেষ করিয়া মা ছেলে বাইরে হইলাম বাইরে একটু ওয়াক করতে। যেহেতু আমাদের এখানে এখন পুলিশ কমিশনার ও মেয়র নির্বাচনের সময়, তো আমরা এখানে পোস্টালের মাধ্যমে ভোট দান করি। তো এগুলো হইল আমাদের ভোটের কাগজপত্র। তো এগুলারে পোস্টাল বক্সে পোস্ট করিয়া চললাম আমরা ঘুরতে। তো এই যে আমরা আই গেছি আমাদের ঘরের কাছেরই একটি পার্কে। অনেকদিন পর আইলাম এই পার্কটিতে। লাস্টবার যখন আইছিলাম তখন অনেক বেশি ঠান্ডা আসিল। খোলা জায়গা তো, তাই খুব বেশি ঠান্ডা লাগে। পার্কটি কিন্তু অনেক বড়, চারিদিকে শুধু বড় বড় গাছপালা। অনেক সুন্দর সারিবদ্ধভাবে ওরা গাছ লাগায়। যখন বড় হয় খুবই ভালো লাগে দেখতে। দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন তো বসন্তকাল, তাই চারিদিকে গাছপালাগুলোতে ফুল ফোটা শুরু হয়েছে। তো এগুলা আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো অনেকদিন পর বাইরে হওয়ার সুযোগ পাইয়া অদ্রিত অনেক খুশি। যেহেতু প্রতিদিন ওর স্কুল থাকে, আর স্কুল থেকে ফেরার পর অনেক টায়ার্ড থাকে, তো আর বাইরে হওয়ার সুযোগ হয় না ওর।
অনেকক্ষণ পার্কে ঘোরাফেরা করার পর চললাম এখন ঘরের দিকে। তো ঘরে গিয়া দেখা হইব আবার আপনাদের সাথে। তো ঘরে আইতে না আইতেই দেখি ওর বাবাও আই গেছে ডিউটি থাকিয়া। তো আজকে আমাদের একটি জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তাই ও 1 ঘন্টা আগে ডিউটি শেষ করিয়া ঘরে আইছে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া অদৃত্রে ওর পিসির ঘরে দিয়া আমরা রওনা দিলাম। তো দেখেন আপনারা আমরা কোথায় চললাম। তো আপনারা হয়তো ফুল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আইছি। তো হ্যাঁ, আমরা আইছি আজকে ফ্লাওয়ার প্লান্টস দেখতে। তো লাস্ট ইয়ার এখান থেকে অনেক ফুল গাছ নিয়েছিলাম। তো এবার আবার আইছি আমরা ফুল গাছ দেখতে। আর এখন হইল গার্ডেনিংয়ের সিজন। তো দেখেন কি সুন্দর সুন্দর প্লান্টসগুলো, অনেক ধরনের ফুল গাছ ও ফলের গাছও। এই দেশে যা যা হয় সব কিছু আছে এখানে। এখানে শুধু ফুলই না, গার্ডেনিংয়ের সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। অনেক বড় দোকানটি, ভেতরের অংশটি আপনাদের অন্য কোনো দিন দেখানোর চেষ্টা করব। তো আমার মতো আমার হাজব্যান্ডও ফুল খুব ভালো পায়, তাই দুজনেই আইলাম ফুল গাছ নিতে। আর এই যে দেখেন এত সুন্দর ফুলগুলা, কোনটা নেমু কোনটা না নেমু বুঝতেই পারলাম না আমরা। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করিয়া আমরা আমাদের পছন্দ মতো ফুলের চারা নিলাম। তো দেখেন এখানে কি সুন্দর সুন্দর আর বড় বড় ফ্লাওয়ার পটগুলো, কিছুটা মাটির, কিছুটা প্লাস্টিক আছে, কিছুটা আছে মার্বেলের। তো অনেক ভালো লাগলো এগুলো দেখিয়ে আমার। তো আমরা কোন প্লান্টে নিলাম ওটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাইবা। তাইলে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাইবা কমেন্ট করিয়া প্লিজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তাইলে দেখা হইব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।